2026 সালের এসএসসি পরীক্ষার অতি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। সিলেবাসটি প্রকাশিত হয়েছে 24শে ডিসেম্বর 2024 তারিখে। আজকে দেখব ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের অতি সংক্ষিপ্ত সিলেবাস। নিক্সা ডিপ্লোমা সিএনএন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই চ্যানেলে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স সকল বিষয়ে সাজেশন দেওয়া হয়, শিক্ষা বিষয়ক তথ্য উপস্থাপন করা হয়। এসএসসির সকল সিলেবাস দেওয়া আছে, যার যে সিলেবাস লাগবে অবশ্যই সংগ্রহ করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, প্রত্যেকজনেরই কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। ইংরেজি প্রথম পত্রর মোট ইউনিট রয়েছে 16টি, তার মধ্যে অতি সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে মাত্র 8টি ইউনিট দিয়েছে। এই 8টি ইউনিট পড়লেই কমন পড়া যাবে। কোন কোন ইউনিট আছে সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। ইউনিট 1 লিসেন 1 আর 3। ইউনিট 1 এর লিসেন 1 আর 3 নম্বর লিসেন আছে। ইউনিট 2তে লিসেন 1, 2, 3, 4, 5। ইউনিট 2তে 5টা লিসেন পড়তে হবে। ইউনিট 3 লিসেন রয়েছে লিসেন 1, 2, 3, 4, 5। এই 5টি লিসেন পড়তে হবে ইউনিট 3-র। ইউনিট 6-এর পড়তে হবে লিসেন 1, লিসেন 2, লিসেন 3, লিসেন 4, লিসেন 5। ইউনিট 10 ইউনিটের লিসেন পড়তে হবে লিসেন 1, লিসেন 2, লিসেন 3, লিসেন 4। 10 ইউনিটের লিসেন দেখলাম। 11 ইউনিটের লিসেন পড়তে হবে লিসেন 1, লিসেন 2, লিসেন 3, লিসেন 4, লিসেন 5, লিসেন 6, লিসেন 7, লিসেন 8, লিসেন 9। 9টি লিসেন পড়তে হবে 11 ইউনিটের জন্য। 11 ইউনিটের আরও লিসেন রয়েছে লিসেন 10, লিসেন 11। 11 ইউনিটের জন্য 11টি লিসেন পড়তে হবে। এবার ইউনিট 13 পড়তে হবে লিসেন 1, 2, 3। 1, 2, 3 তিনটি লিসেন পড়তে হবে 13 ইউনিটের জন্য। ইউনিট 16 ইউনিটের শুধু 16 ইউনিটের যেটুকু আছে পুরোটুকুই পড়তে হবে। এবার আমরা প্রশ্নের মান বন্টন দেখব। আনসিন কম্প্রেনশন থাকবে। আনসিন কম্প্রেনশনের মধ্যে যে আনসিন প্যাসেজটা থাকবে, প্যাসেজের প্রশ্নের মধ্যে ইনফরমেশন ট্রান্সফার থাকবে, সামারাইজিং থাকবে, ম্যাচিং থাকবে, রিয়ারেন্স থাকবে। রাইটিং পার্টের মধ্যে রয়েছে কী রয়েছে দেখি। রাইটিং পার্টের মধ্যে কমপ্লিটিং স্টোরি, গ্রাফ-চার্ট, রাইটিং ডায়লগ এবং লেটার বা ইমেল লেখা, এগুলো রাইটিং পার্টে রয়েছে। আমরা সময়সূচি দেখলাম, এবার পরীক্ষার মান বন্টন দেখব নম্বর কত। পার্ট এ রিডিং টেস্টে রয়েছে 70 নম্বর এবং রাইটিংয়ে রয়েছে 30 নম্বর, মোট 100 নম্বর। সিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে 1, 2, 3। সিন কম্প্রেশন থেকে প্রশ্ন থাকবে 1, 2, 3। 1 নম্বর টিক চিহ্ন, 2 নম্বর প্রশ্নের উত্তর, 3 নম্বর শূন্যস্থান সিন কম্প্রেশন থাকবে। আনসিন কম্প্রেশন থেকে বা আনসিন প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে ইনফরমেশন ট্রান্সফার এবং রাইটিং সামারি, এই দুটো থাকবে। আর ম্যাচিংটা থাকবে কোনো কম্প্রেশন থাকবে, আনসিন কম্প্রেশনের মধ্যে থাকবে ম্যাচিং 6 নম্বর প্রশ্নে। 7 নম্বর থাকবে রিয়ারেন্স, বাক্য উল্টাপাল্টা থাকবে সেটা সাজাতে হবে। 8 নম্বরে থাকবে কোশ্চেন অ্যান্সার টুটা কোশ্চেন ফ্রম পোম, কবিতা থেকে প্রশ্নে থাকবে। 9 নম্বরে থাকবে কোশ্চেন, গল্প থেকে কোশ্চেন। আমরা দেখলাম
ইংরেজি প্রথম পত্রের রিডিং টেস্টে 70 নম্বর। এবার দেখব রাইটিং টেস্টের 30 নম্বরে কী থাকবে। 30 নম্বরে কমপ্লিটিং স্টোরিতে 15 নম্বর এবং ডায়লগে 15 নম্বর। এই 100 নম্বরের পরীক্ষা হবে অতি সংক্ষিপ্ত সিলেবাসের জন্য। এবার আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাস দেখব। ইংরেজি দ্বিতীয় পত্র, বিষয় কোড 108। ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার অংশে আমরা দেখব কি গ্রামার অংশে কী কী আছে। তারপরে দেখব আমরা মান বন্টন। গ্রামারে পরীক্ষায় গ্রামারে 60 নম্বরের থেকে গ্রামারে প্রশ্ন হবে এবং 40 নম্বর রাইটিং হবে। মোট 100 নম্বরের প্রশ্ন হবে ইংরেজি দ্বিতীয় পত্র। আমরা গ্রামার কোন কোন গ্রামার পড়তে হবে ইংলিশ দ্বিতীয় পত্রের জন্য আমরা এখন সেটুকু দেখব। প্রথমেই রয়েছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের মধ্যে আর্টিকেলস, ডিটারমিনার, ডিগ্রি অফ কম্পারিজন, কোয়ান্টিফায়ার্স। ভার্ব অ্যান্ড টেন্স এর মধ্যে রয়েছে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, বি ভার্বস, ফাইনাইট ভার্বস, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল অ্যান্ড মডাল। তারপর রয়েছে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশনস, সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে রয়েছে কোন কোন সেন্টেন্স? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ডাব্লিউএস কোশ্চেন্স, ট্যাগ কোশ্চেন্স, সেন্টেন্স কানেক্টর, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজার। এই যে গ্রামার দেখলাম, এইখান থেকে 60 নম্বরের প্রশ্ন হবে। আর রাইটিং টেস্টে থাকবে প্যারাগ্রাফ, সিভি রাইটিং, শর্ট কম্পোজিশন, এটুকুই থাকবে রাইটিং অংশে এবং প্র্যাকটিস ক্লাস। আমরা এখন মান বন্টন দেখব কোন নম্বরে কত আছে। গ্রামারে 60, গ্রামারে থাকবে 60 নম্বরের মধ্যে 1 নম্বর প্রশ্নে থাকবে উইথ ক্লু, শূন্যস্থান। 2 নম্বর থাকবে সুইটেবল টেবিল। 3 নম্বরে থাকবে রাইট ফ্রম আ ভার্বস। 4 নম্বর থাকবে চেঞ্জিং সেন্টেন্স, যেখানে রয়েছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। 5 নম্বরে থাকবে ট্যাগ কোশ্চেন। 6 নম্বরে থাকবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। 7 নম্বরে থাকবে প্রিপোজিশন। 8 নম্বরে থাকবে কানেক্টরস অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ডস। 9 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। রাইটিং টেস্টে 10 নম্বরে থাকবে রাইটিং প্যারাগ্রাফ। 11 নম্বরে থাকবে রাইটিং ইমেইল, লেটার অ্যান্ড অ্যাপ্লিকেশন। 12 নম্বরে থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন। ইংরেজি বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এই চ্যানেলে এসএসসির সকল সিলেবাস সাবজেক্ট ওয়ারি আলাদা আলাদাভাবে পোস্ট করা আছে। যার যে বিষয়ে সিলেবাস দেখার প্রয়োজন অবশ্যই দেখে নেবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এবং কারো কোনো বিষয় জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকজনের কমেন্টে রিপ্লাই দেওয়া হয়। ধন্যবাদ।